আসসালামু আলাইকুম, মনোজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকের এই খুশির দিনে ভালো না থেকে তো আর পারা যায় না। দ্বিতীয় স্বাধীনতা দেখলাম আমরা, মুক্তিযুদ্ধের সময় তো দেখি নাই, তো এখন 2024-এ মাশাআল্লাহ শেষ বয়সে এসে স্বাধীনতা দেখলাম, যুদ্ধ দেখলাম, স্বাধীনতাও দেখলাম, বেশ ভালোই লাগলো। আজ খুব খুশি লাগতেছে। আজকে সারা দেশের, বাংলাদেশের মানুষই খুশি, সবার সাথে আমরাও খুশি মাশাআল্লাহ সবাই। তো এখানে কাঁঠাল ভেঙে নিছি, মানে ওই যে বিয়ে বাড়ির কাঁঠাল, সেই কাঁঠাল তো এখনও শেষ হয় নাই। তো আর এখানে পান্তা ভাত নিছি। আজকে সকালে নাস্তাটা কাঁঠাল আর পান্তা ভাত দিয়ে সেরে নিচ্ছি। সোহাগের আব্বু রুটি খেয়ে নিছে আর আমি পান্তা ভাত খাচ্ছি বিয়েবাড়ির কাঁঠাল দিয়ে। আর বলছি তো, কাঁঠাল দিয়ে পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে। আর যে সোহাগের আব্বুকে রং চা বানাই দিছি, সে এখন রং চা খাবে। আর বৃষ্টি হচ্ছে দেখুন, এখন কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির পরের দৃশ্য এখন এটা, দেখতে খুব সুন্দর লাগতেছে। পরিবেশটা অনেক সুন্দর। বৃষ্টি এইমাত্র থেমে গেছে, তারপর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, অনেক ভালো লাগতেছে। আর ওই যে আমাদের পাশের বাসার ছাদটা পানিতে ভরে যায় বৃষ্টি আসলেই, দেখতে খুব ভালো লাগে, মানে পুকুর পুকুর লাগে। তো দাঁড়ায় দাঁড়ায় দেখলাম অনেকক্ষণ, অনেক পানি জমে গেছে। আর বৃষ্টি হয়েছে অনেক, 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, এখন তো দেশের মানুষ সবাই খুশি, আনন্দিত, সবাই উল্লাস করতেছে, আনন্দ উল্লাস করতেছে। কিন্তু আনন্দ উল্লাসের নামে আবার এই যে ভাঙচুর করতেছে, লুটপাট করতেছে, এটা দেখে খুবই খারাপ লাগতেছে। কারণ এটা কিন্তু ঠিক করতেছে না, যারাই করতেছে এটা ঠিক করতেছে না। দেশ স্বাধীন করছে, আন্দোলনে জয়ী হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু এই যে লুটপাটটা দেখে খুব কষ্ট লাগতেছে। এটা মোটেও ঠিক হচ্ছে না। আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, লুটপাট চাই না। আপনারা কেউ লুটপাট করবেন না। তো আমি তো সাধারণ একজন মানুষ, আমি তো বেশি কথা বলতে পারি না, তাই বেশি কথা না বলাই ভালো। দেশ সম্পর্কে সবাই ভালো থাকুক, এই দোয়া করি। তো এখানে আমি যে দেখতে পাইছিলেন, আমি মাংস বের করে নিয়েছিলাম, গরুর মাংস। আজকে গরুর মাংস রান্না করব। তো ফ্রিজ থেকে তো বের করে ভিজায় রাখছিলাম, তো এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি। তারপরে এখন মশলা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ কুচি দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিলাম আদা বাটা, রসুন বাটা, 3টা তেজপাতা। এখন দিয়ে সব কিছু দেওয়া শেষ হলে স্বাদ মতো লবণ দিয়ে, তেল দিয়ে চুলায় বসিয়ে দিব। আমি তো হাত দিয়ে মাখি না, অনেকে হাত দিয়ে মেখে তারপর রান্না করে, তো আমি আর হাত দিয়ে মাখি না, চুলায় বসিয়ে কুচুন দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নেব আস্তে আস্তে। তো দেখতে থাকুন বন্ধুরা, সাথেই থাকুন। আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখা শুরুতে মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো এই তো আমি মশলা সব দেওয়া শেষ, মাংসটা বসিয়ে ঢেকে দিলাম, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। তো আজকে গরুর মাংস রান্না করব আর হচ্ছে বেগুন ভাজবো, এই দুইটাই আর কি মেনু দুপুরে। তো বন্ধুরা, এই তো দেখুন, এই তখন বসিয়ে দিয়েছিলাম, তো অনেকক্ষণ যাবৎ আমি কষিয়ে রান্না করছি, আপনাদের সাথে আর দেখাই নাই, শেয়ার করি নাই। তো এখন এই যে ওই যে এখন কি বলবো, কষাতে মাংসটা দেখুন আমার কত সুন্দর কষানো হয়ে গেছে। পানি কিন্তু উঠছিল অনেক, পানিটা শুকিয়ে গেছে, এখন তেলটা শুধু উপরে ভেসে উঠছে।
আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, কষানোটাও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এই মাংসটা এইরকম কষানো মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি তো আর এরকম রাখবো না, সামান্য একটু ঝোল দিব, ঝোল দিয়ে রান্না করব। আজকে আর কোনো আলু টালু দেওয়া হয় নাই মাংসতে, শুধু আলু ছাড়াই রান্না করতেছি। এই তো পানি দিয়ে দিলাম বন্ধুরা, বেশি পানি দিব না, কারণ মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে, তাই আর বেশি পানি দিতে হবে না। অল্প পানি দিয়ে আমি রান্না করে নিব। তা দেখুন কি সুন্দর, আর মাংস তো অনেক চর্বি ছিল, দেখে বুঝতে পারতেছেন কালারটা কত সুন্দর আসছে মাশাআল্লাহ। আর এই যে এখানে আমি বেগুনটা চাকচাক করে কেটে নিছি আর মশলা দিয়ে মেখে নিছি, এখন ভেজে নিব। এই তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আর এই যে দেখুন মাংসটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে তো এখন আমি চুলার আঁচটা কমিয়ে রাখছি, আস্তে আস্তে এটা হতে থাক, আরও মাংসটা আরও সফট হবে, নরম হবে, আর খেতেও ভালো লাগবে। আর এদিকে দেখুন পানির জন্য কোনো কাজ করতে পারি না, সব কিছু এলোমেলো। মাঝখান থেকে অল্প পানি ছিল, ওই পানি দিয়ে রান্না করে নিলাম, গ্যালনের পানি দিয়ে। আর থালা বাসন ঘর দোয়া সব নোংরা হয়ে রয়েছে, কখন পানি আসবে তারপর ধুয়ে নিব। তো এখানে বেগুনটা ভেজে নিচ্ছি। আজকে 3 দিন যাবৎ আমাদের বাসায় পানি খুব সমস্যা, কষ্ট করে চলতেছি। তো রান্না করতে তো হবে, খেতে তো হবেই, তাই ওই জমানো পানি ধরিয়ে রাখি, সেই পানি দিয়ে আর রান্না টান্না করে নিই কোনো রকম অল্প স্বল্প। তো এইভাবে 3 দিন যাবৎ চলতেছে। ঘর টর মুছতে পারি না, কাপড় চোপড় ধোয়া মানে থালা বাসন সব অবস্থা খারাপ হয়ে আছে। তো কিছু করার নাই, আল্লাহ যখন চাইবে তখনই সব ঠিক হবে। তো যাই হোক, এই যে এখানে আমি বেগুনটা ভেজে নিলাম। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আর আমার মাংসর তরকারিটা হয়ে গেছে। তো এখানে আমি ভাত বেড়ে নিছি সোহাগের আব্বুর জন্য আর আমার জন্য। আমার তো আর আজকে কোনো কাজ নাই, কারণ পানি নাই, কিচেনে কোনো কাজও করতে পারতেছি না। তো এখানে থালা বাসন ধোয়া হয়েছিল, সেগুলো দিয়ে এখন এই যে খেয়ে নিব। মাংস তরকারি বেড়ে নিছি বাটিতে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে বেগুন ভাজা নিছি, এখন টেবিলে নিয়ে যাব। আর এই যে টেবিলে নিয়ে আসছি, 2টা কাঁচামরিচ বের করে আমি একটা নিলাম, সোহাগের আব্বুকে একটা দিলাম। বেগুন ভাজার সাথে কাঁচামরিচ খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আমি ওই যে এখন খেতে বসে যাব। সব সময় তো খেতে বসতে পারি না, আজকে বসতে পারলাম। তো শুকরিয়া আল্লাহর দরবারে যে সোহাগের আব্বু খাচ্ছে, আমিও খাচ্ছি। বেগুন ভাজা দিয়ে খাচ্ছি, তারপর মাংসের তরকারি দিয়ে খাবো। বেগুন ভাজা খেতে আমার কাছে দারুণ লাগে, সাথে কাঁচামরিচ হলে তার কথাই নাই। তো বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম। এই তো বেগুন ভাজা দিয়ে খাচ্ছি, সাথে কাঁচামরিচ দিয়ে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগে বেগুন ভাজা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে সোহাগের আব্বু খাচ্ছে, সোহাগের আব্বুর কাছেও বেগুন ভাজা খুব ভালো লাগে। আগে পছন্দ করতো না, তো এখন পছন্দ করে, এখন খুব পছন্দ করে। তো বন্ধুরা, এই যে আমরা বেগুন ভাজা দিয়ে খাওয়া শেষ করে গরুর মাংস তরকারি দিয়ে খাচ্ছি। তা আমার গরুর মাংস দিয়ে খাওয়া প্রায় শেষ, সোহাগের আব্বুরও শেষ। তো আজকে ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।